আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ইনস্টাগ্রাম রিলস কিভাবে ফেসবুকে অটোমেটিক্যালি শেয়ার হবে সেই সেটিংসটি কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুকে আপনাদের হচ্ছে গিয়ে ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা এখানে লগ ইন করে রাখবেন। তো আমার এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। এখন আমি ইনস্টাগ্রামে চলে আসছি। তো ইনস্টাগ্রামে আসার পরে ইনস্টাগ্রামে আপনাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটি কানেক্ট করা রয়েছে, অর্থাৎ আপনারা ইনস্টাগ্রামে যে রিলসটা আপলোড করবেন এবং ফেসবুকে অটোমেটিক্যালি আপলোড হবে, সেই দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা লিঙ্ক বা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন। এরপরে যে থ্রি লাইন মেনু, এই থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যাকাউন্ট সেন্টার পেয়ে যাবেন। এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শো করবে এবং এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে। তো এখানে আপনাদের হচ্ছে গিয়ে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, এই দুইটা এভাবে কানেক্ট থাকতে হবে। তো অনেকের আসলে এভাবে কানেক্ট নাই। তো কানেক্ট করার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটা দিয়ে খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। আমি অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দিলাম। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা হচ্ছে গিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে এবং ইমেলটা দিয়ে লগ ইন করে কানেক্ট খুব সহজেই করে নিতে পারবেন। তো করে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রাম রিলস ফেসবুকে কিভাবে অটোমেটিক্যালি আপলোড হয়, সেই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা আমি দেখাবো। এর জন্য যে ইনস্টাগ্রাম এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ইনস্টাগ্রাম এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস, শেয়ার ফ্রম, মানে শেয়ার ফ্রম কোনটা দেখাচ্ছে, ইনস্টাগ্রাম, এবং শেয়ার টু ফেসবুক। তো ইনস্টাগ্রাম হতে ফেসবুকে শেয়ার হবে অটোমেটিক্যালি শেয়ার ইওর ইনস্টাগ্রাম পোস্ট। যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন সেটা ফেসবুকে অটোমেটিক্যালি শেয়ার হবে, তাহলে যে এইটা আপনারা অন করে দিবেন। তো আমি এটা অন করে দিলাম। এরপরে রয়েছে ইওর ইনস্টাগ্রাম স্টোরি। আপনারা ইনস্টাগ্রামে যে স্টোরিগুলো শেয়ার করেন সেগুলো হচ্ছে গিয়ে ফেসবুকে অটোমেটিক্যালি শেয়ার হবে, তার জন্য এটা অন করে দিতে হবে। তো আমি এটা অন করে দিলাম। এরপরে রয়েছে ইওর ইনস্টাগ্রাম রিলস। তো এটাও যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম রিলসটা ফেসবুকে অটোমেটিক্যালি শেয়ার হবে। তো এক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সাউন্ড অথবা মিউজিক আপনারা ইউজ করে থাকেন। তো এক্ষেত্রে আপনাদেরকে যে সাউন্ড মিউজিক ব্র্যান্ড এগুলো কোনো কপিরাইট আছে কিনা সেটা আপনাদেরকে নজরে রাখতে হবে, কারণ এটা হচ্ছে কি অনেক দেখা যাচ্ছে অনেক মিউজিক রয়েছে, অনেক সাউন্ডে রয়েছে যেগুলো ইনস্টাগ্রামে কপিরাইট স্ট্রাইক আসে না, বাট ফেসবুকে চলে আসতে পারে। তো এই দুইটা প্ল্যাটফর্মে যেগুলো লিগ্যাল সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের সাউন্ড, সেই ধরনের মিউজিক আপনাদেরকে ইউজ করতে হবে। এখানে বলছে অলওয়েজ শেয়ার ইউর ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট অর রিলস টু ফেসবুক, ইউ ক্যান চেঞ্জ দিস ইচ টাইম ইউ ক্রিয়েট এ স্টোরি পোস্ট অর রিল। তো এগুলো এভাবে চালু রেখেছেন, যখন আপনারা ইনস্টাগ্রামে পোস্ট রিলস বা স্টোরি যুক্ত করবেন তখন ওটা হচ্ছে গিয়ে অন অফ করার অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো আপলোড করে, যে ইনস্টাগ্রাম আপলোড করছি সেটা ফেসবুকে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা লাইভ আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।